আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো নাই। আলহামদুলিল্লাহ বলেই বলতেছি, আমি সত্যি বলতে ভালো নাই, কারণ আমার ঠান্ডা। আর তো কথার ভয়েসেই তো বুঝতে পারতেছেন কতটা ঠান্ডা লাগছে। তো দুপুরে হচ্ছে হালকা পাতলা খাবার রান্না করছিলাম, যে রাতে রান্না করব, যেহেতু আপনাদের ভাইয়া সকালবেলা ভাত নিয়ে যায়। তো তরকারিটা আমি রান্না করে রাখি, আর হচ্ছে ভাত শুধু রান্না করে আর তরকারি গরম করে হচ্ছে আপনাদের ভাইয়াকে দিয়ে দেয়। তো আমি সন্ধ্যা বিকেলে হচ্ছে শুয়েছি, তো ঘুমাই পড়ছি, যেহেতু ঠান্ডা লাগছে। আর ঠান্ডার ওষুধ খাইলে পড়া তো ঘুমই হয়। তো যাই হোক, এখন উঠে দেখি এতটা বৃষ্টি নামতেছে, আমি কোনো বাজার আনতে পারিনি, কি যে রান্না করব। ঘরেও একদমও খাবার নাই, বাচ্চারাও না খেয়ে বসে আছে। ওই যে এখন বলতেছে যে আমার ক্ষুধা লাগছে। এখন বলেন আমি মা হয়ে কি খেতে দিব? বাহিরে বারবারই তাকাচ্ছি, বারবারই এতটা বৃষ্টি নামতেছে, কি বলবো। আজকে সারাটা দিন ধরে বৃষ্টি, আর বৃষ্টি অনেক নামছে। তো এরম যদি বৃষ্টি নামে, সকালে দেখবেন যে পুরো রাস্তা ডুবে গেছে। আমাদের এখানে একটু উঁচু আছে, যেদিকে ওই যে 10 নম্বরের ওইদিকে হচ্ছে একদমই ডুবে গেছে, পানি বেঁধে গেছে। আমাদের এখানে এখনও পানি বাঁধে নাই। যেভাবে বৃষ্টি নামতেছে এভাবে বৃষ্টি নামলে পরে একবারেই পানি ভরে যাবে না রাস্তাঘাটে, তাহলে একদমই নামা যাবে না। আর আপনাদের ভাইয়াও যাই আটকে আছে এক জায়গা, সেও যে আমাকে কিছু বাজার করে দিয়ে যাবে বা বাচ্চাদের খাবার দিয়ে যাবে। যে বাচ্চারা এখন মন মরা হয়ে বসে আছে। এখন বাজে 7টা, বলেন খেতে লাগে না? দুপুরে খাইছে, এখনও পর্যন্ত খেতে পারে না ওরা। ওদের খুব ক্ষুধা লাগছে। এদিকটা আমি বাহিরে যাইয়ে এই করতে ওদের জন্য কিছু বানিয়েও দিতে পারতেছি না, যেহেতু প্রচুর বৃষ্টি। আর হচ্ছে একে তো আমার ঠান্ডা লাগছে, যার কারণে ঠান্ডার ভয়তে মানে বৃষ্টির ভয়তে আর যেতেও পারতেছি না। তো আমাদের এই অবস্থা। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যে আপনাদের ওখানেও কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে নাকি, আর আমার বাচ্চাদের মতন কি না খেয়ে আপনারাও বসে আছেন নাকি। আমার বড় ছেলের খুব ক্ষুধা লাগছে, এখন বলতেছে আম্মু আমার খুব ক্ষুধা লাগছে, কিছু কি আছে? বললাম যে না বাবা, আজকে তো কিছুই নাই, যেহেতু শুক্রবার। আমি তো মনে করছিলাম কিছু বাহিরের টাইনে খাওয়া যাবে, তো এত বৃষ্টি কিভাবে জানবো বলো। তো ওই তো দুই ছেলে এখন হচ্ছে টিভি দেখতে গেছে। এত সময় অনেকটাই দুষ্টুমি করছে। আমি ঘুমাই আসছিলাম, যার কারণে হচ্ছে আমাকে আর ডাকও দেয়নি, আর আমি রান্নাটাও করতে পারিনি। না হলে আমি বিকেলে একটু সুবিধা হয়েছিল, তখন আমি রান্নাটা সেরে ফেলতে পারতাম। তা এখন এই অবস্থা। এই যে রিফান, এদিকে আসো, এদিকে আসো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, কেননা ঠান্ডা। হ্যাঁ কি বলতেছো? সাউন্ড নাই? এদিকে আসো, এদিকে আসো। তুমি চুল কাটছো কেমনে দেখাও? দেখাবে না? বলে যে না, এখন দেখাবে না, সে এখন আসবে না। পুরো আমার বয়সটা নাকের নিচে বেড়ে চলে গেছে। হ্যাঁ, এতটাই ঠান্ডা লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।